এখন পর্যন্ত যে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা হইচই হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যাদেশ বাতিল করা হচ্ছে দুইটা প্রক্রিয়ায়। একটা হচ্ছে সংসদে বিল আকারে উত্থাপনের মধ্য দিয়ে, আর একটা একেবারে ল্যাপস করার মধ্য দিয়ে, মানে যেটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল। কিন্তু যেহেতু শব্দগুলো হার্শ, তো আমরা যেটা পত্রপত্রিকার মাধ্যমে পড়লাম, বিএনপির সংসদীয় যে দল, সেখানে তারা আলোচনা করেছেন যে আমরা ভাষাটা এইভাবে বলবো যে আমরা পরবর্তীতে অধিকতর আলোচনা করে আবার আরেকটা আইন করব। কিন্তু এটা বিশ্বাস করার যৌক্তিক কোনো কারণ নাই যে তার ফলে জুলাই চেতনা যেটা আপনি বলছেন সেটা রিফ্লেকশন ঘটবে। কেন? এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে যে বিশেষ কমিটিটা হয়েছে এই অধ্যাদেশগুলো রিভিউ করার জন্য, সেই বিশেষ কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশে যে রিমার্কসগুলো বিএনপির পক্ষ থেকে করা হয়েছে সেটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। সেখানেও রিমার্কসগুলো পরিষ্কার বলে দেয় যে বিএনপি ইভেন যদি পরবর্তীতে অধিকতর আলোচনা করেও এই অধ্যাদেশগুলো আইনে পরিণত করে, সেটা কি ধরনের আইন হবে। ধরেন আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে বিএনপি এই গুম অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছে, পরবর্তীতে বিএনপি গুম প্রতিরোধের জন্য আরেকটা আইন করবে, আমি ধরে নিলাম। সেখানে কি এখন বিএনপি যে আপত্তিটা করলো, সেই আপত্তির ব্যাপারটা কি তারা অ্যাড্রেস করবে না? নিশ্চয়ই করবে। যেমন এখানে তারা আপত্তি করেছে দুইটা, একটা হচ্ছে যে মেজর তিনটা আসলে মানবাধিকার এবং যদি গুম মিলিয়ে বলি তাহলে তিনটা। মানবাধিকার কমিশনের ক্ষেত্রে তারা বলেছে যে এটা কোনো মিনিস্ট্রির আন্ডারে না, কাজেই সমস্যা আছে। কিন্তু দুদক তো কোনো মিনিস্ট্রির আন্ডারে না, কিংবা ধরেন অডিটর জেনারেল অফিস কোনো মিনিস্ট্রির আন্ডারে না, নির্বাচন কমিশনের কোনো মিনিস্ট্রির আন্ডারে না। তাহলে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে এই প্রশ্ন আসছে কেন আপনি মানবাধিকার কমিশনকে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ভাবতে পারছেন না? তারপর তারা গুমের ক্ষেত্রে বলেছে যে বিষয়টি সংবেদনশীল, এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত। এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা আমি বলছি যেটা তারা বলেছে ওখানে, এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, কাজেই সরকারের পূর্বানুমতির প্রয়োজন। কিসের ক্ষেত্রে? কারণ মানবাধিকার কমিশন যেটা অধ্যাদেশে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ আসে, তাহলে সেটা সরকারের অনুমতি ছাড়া সুমোটো তদন্ত করতে পারবে মানবাধিকার কমিশন। যদি অভিযোগ প্রমাণিত হয়, আদালতের অনুমতি সাপেক্ষে বিচার বা ব্যবস্থা নিতে পারবে। এখন বিএনপি এই ক্ষমতাটা মানবাধিকার কমিশনকে দিতে চায় না। এই যে আদালতকে ইনভলভ করে আপনি একটা স্টেপস নিতে পারবেন, বিএনপি এখানে চায় যে সরকারের পূর্বানুমতি, অর্থাৎ এক্সিকিউটিভ, আদালত না এক্সিকিউটিভ। কিন্তু আদালত তো অলরেডি আছে, মানে মানবাধিকার কমিশন তো এমন না যে চাইলে যে কোনো কিছু করে ফেলতে পারবে। তো এই যে আমি একটু বুঝতে যাচ্ছি, মানে গুমের শিকার তো সবচেয়ে বেশি বিএনপি, রাইট? মানে বিএনপির কর্মী নেতা পর্যায়ে। এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইভেন যিনি আজকে এই অধ্যাদেশগুলো বাতিল করার পক্ষে সবচেয়ে স্ট্রং অপিনিয়ন দিচ্ছেন পার্লামেন্টে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেও গুমের শিকার। এই পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে একাধিক গুমের শিকার এবং গুম ভিকটিম ফ্যামিলি আছে। যেমন ইলিয়াস আলীর স্ত্রী আছেন সংসদ সদস্য হিসেবে, হুম্মাম কাদের নিজে গুমের শিকার, জামায়াত ইসলামী দিক থেকে ব্যারিস্টার আরমান সাহেব আছেন। এরকম একটা পার্লামেন্টে গুম নিয়ে এটাকে যে আবার আমাদেরকে বলতে হচ্ছে যে আপনাদের এই অধ্যাদেশটা আইনে পরিণত করা উচিত, এটাই তো খুবই দুঃখজনক। এবং দ্বিতীয় আরেকটা জিনিস বলি যে আরেকটা কি আপত্তি, এই আপত্তিটা দেখলে তো বিএনপি ইন্টেনশনটা বোঝা যায়। আরেকটা বলেছে তারা যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটককে গুম বলা যাবে না। এটার মানে কি আমরা যদি একটু ডিকোড করি, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে বিএনপি আটক বা তুলে নেওয়ার পরিকল্পনা করছে বা করবে, বা এই অধিকারটা অন্তত সংরক্ষণ করতে চায়। অনেকে আমাদেরকে বলছেন যে কই আমরা গুম কি বিএনপি শুরু করেছে? তা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি গুম করা পর্যন্ত অপেক্ষা করবো নাকি? গুম যেমন ভয়ঙ্কর, গুমের সম্ভাবনা জারি থাকা তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ হলো আপনার যে যখন আমরা যারা বিরোধী দল, সাধারণ নাগরিক কিংবা যে কোনো ধরনের সরকার সমালোচক, তারা যখন জানবে যে গুমের একটা সম্ভাবনা আছে, সরকার চাইলে নাগরিককে গুম করতে পারে, এটাই কিন্তু তাকে একটা যে কোনো কিছুতে সাইলেন্ট করে ফেলবে, তাই না? ফলে এখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে আপনি যে গুম করবেন বা গুমের অধিকারটা সংরক্ষণ করবেন এবং বলবেন এটা গুম, এটা তো খুবই প্রবলেমেটিক। দেখেন আমাদের দুর্ভাগ্যটা কি, এই অধ্যাদেশটা বিএনপি বলছে যে আমাদের তো এমন কিছু একটা হাতে থাকতে হবে যে জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসলে যেন আমরা আটক করতে পারি। তখন আমাদেরকে বিভিন্ন বাংলাদেশের পেনাল কোড কিংবা ফৌজদারি কার্যবিধি কিংবা সংবিধানের বিভিন্ন নিবর্তনমূলক আইনের উদাহরণ দিয়ে বলতে হচ্ছে আপনি এগুলোর মধ্যে দিয়ে এই কাজটা অলরেডি করতে পারেন। এটাই হলো আমাদের দুর্ভাগ্য, এটি হলো ট্র্যাজেডি, যে আমাকে দেখাতে হচ্ছে আপনি অলরেডি আইনসম্মত উপায় এগুলো করতে পারেন। আপনারা এই অধিকারটা, অর্থাৎ আমি কি বলে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটককে গুম বলা যাবে না, এটা সহজ মানে হচ্ছে আপনি আটক করবেন, তুলে নিয়ে যাবেন এবং কাস্টডি স্বীকার করবেন না, আর কি? এছাড়া তার কোনো মানে নাই। এই যে এটা বলছে, এবং এবারে মানবাধিকার কমিশনের যেটা অধ্যাদেশ তারা বাতিল করছে, এর ফলে হচ্ছে আবার 2009-এর ওই আওয়ামী লীগের করা ছোট জগন্নাথ যে আইনটা, সেটা ফেরত আসছে। দুদকের ক্ষেত্রে আপনি জানেন যে দুদককে আবারও আগের মতো সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দুদক তদন্ত করতে পারবে না।